الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকে হঠাৎ এমন একটি জুমা এসে গেল আমাদের সামনে যে একই সঙ্গে আমাদেরকে চারটি বিষয়ে কথা বলতে হচ্ছে। গতকালকে হজ হয়ে গেল, আজকে সেখানে ঈদুল আজহা, এরপরে বন্যা ত্রাণের বিষয়টি, এরপরে রোহিঙ্গা ইস্যু নতুন করে শুরু হয়েছে গত জুমার পরে, এরপর আগামীকালকে ঈদুল আজহা বাংলাদেশে। সব কিছুকে একত্রে সংক্ষেপে আলোচনা তুলে ধরার প্রয়াস পাবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি আতাওয়াক্কালু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ঘোষণা প্রচার করে দাও জনগণের মধ্যে, হজের ঘোষণা। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং কৃষকায় উটের পিঠে চড়ে দূর দূরান্ত হতে। সূরা হজ ২৭ আয়াত। এতে বোঝা যায় যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ঈমানদার মানুষ হজের জন্য আরাফাতের ময়দানে হাজির হতে হবে। সে যুগের উটের বিষয়ে বলা হয়েছে কৃষকায় উট, তার মানে এত দূর থেকে আসতে হয়েছে যে উট কৃষকায় হয়ে গেছে। এখন আর কৃষকায় উটের প্রয়োজন হয় না, এখন সবাই বিমানে যাতায়াত করেন অথবা প্রাইভেট গাড়িতে যাতায়াত করেন। কিন্তু কষ্ট যেটা ছিল আগে, তার চেয়ে কষ্ট আদৌ কমেনি। তখন পায়ে হাঁটার যে কষ্ট ছিল, এখন যারা হজে গিয়েছেন তারা জানেন যানজটে পায়ে হাঁটার কি কষ্ট। আর সফর কাতাত মিনান নার, সফর হচ্ছে জাহান্নামের আগুনের একটা টুকরা। যত আরামে হজ করেন না কেন, ওখানে গিয়ে কিন্তু আরাম নাই, দারুণ কষ্ট করে হজ করছেন সবাই। এরপরও রয়েছে সরকারি অব্যবস্থাপনার মাসুল গুনতে হচ্ছে। বাংলাদেশের হাজিরা কোনো সরকার আমলে সুস্থভাবে হজ করতে পেরেছেন বলে রেকর্ড পাওয়া যাবে না। যতই দিন যাচ্ছে ততই অসুবিধা বাড়ছে। ধর্মমন্ত্রী ঘোষণা দিলেন একজনকে রেখে আমি হজে যাব না। আল্লাহ পাক বোধহয় শুনেছিলেন, তাই 123 জনকে রেখে তিনি চলে গেছেন। তাদের ভাগ্যে আর হজ হয়নি। এত মন্ত্রী পাল্টাপাল্টি করে লাভ কি? অথচ 914 জন হাজি
সরকারিভাবে বিনা পয়সা হজ করলেন এবারে। অথচ যারা ভিসা পেল, সব করলো, টাকা খরচ করলো, তাদের 123 জন যেতে পারলো না। কি চমৎকার ব্যবস্থাপনা! ওখানে গিয়েও হাজিরা কেঁদেছে। মক্কা থেকে আরাফাতে যেতে যে অনুমতিপত্র লাগে সেটা নাকি শতাধিক হাজি পাননি। মাত্র 15 রিয়াল সরকারি ফান্ডে জমা দেয়নি। এতটুকু লোভ সামাল দিতে পারে না এই হজের যারা করায়, এদেরকে আর ভাষা কি বলবো। হাজি সাহেবরা তো টাকা ঠিকই দিয়ে দিয়েছেন, কিন্তু ওখানে যে কোথায় জমা দিতে হয় এটা কি এ দায়িত্ব তো তাদের নয়। তো চোখের পানি ফেলছে তারা। আগামীকাল বৃহস্পতিবার, অর্থাৎ গতকাল আমাদের হিসাবে গতকাল তারা হজে যাবেন, বুধবারও তারা কাঁদতেছে, অনুমতি পায়নি। জানি না অবশেষে তারা পেয়েছেন কিনা। যারা হজ করতে গিয়েছেন অনেক কষ্ট করে, এদের মধ্যে অনেকে মারাও গিয়েছেন। বাংলাদেশে হাজিও প্রায় 1/2 শতাধিক মারা গেছেন। যারা হজ করার নিয়ত করে ঘর থেকে বের হয়েছেন অথবা রাস্তায় মৃত্যুবরণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির আমলনামে পুরো হজের নেকি লেখা হবে, অতএব দুশ্চিন্তার কারণ নাই। আর যারা সেখানে উপস্থিত হয়েছেন, সৌদি সরকারের ব্যবস্থাপনায় শুনতে পাচ্ছি যদি হাসপাতালেও থাকে তথাপি সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে সৌদি গভর্নমেন্ট তাদেরকে আরাফাতের ময়দানে হাজির করিয়ে দেন। এটা অত্যন্ত ভালো খবর একটা আমাদের জন্য। যারা হজ করতে পেরেছেন আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের হজ কবুল করুন। এবং আজকে যারা সেখানে পাথর মারছেন এবং কোরবানি করছেন তাদেরও এই ইবাদতটি যেন আল্লাহ পাক কবুল করে নেন, আমরা সেই দোয়া করছি সবার জন্য। এ বিষয়ে কিছু মসলা আমরা বলে দিই। عن عبد الرحمن بن يعمر الديلي قال سمعت النبي صلى الله عليه وسلم يقول الحج عرفة من أدرك عرفة ليلة جمع أي ليلة مزدلفة قبل طلوع الفجر فقد أدرك الحج وأيام منها 3 فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه رواه الترمذي وغيره। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন হজ অর্থ আরাফা, অর্থাৎ আরাফার ময়দানে হাজির হতে না পারলে আপনার হজই হলো না। যে ব্যক্তি 9 জিলহজের সারা দিন, এমনকি দিনগত রাতেও, মুজদালিফা রাতেও সেখানে আরাফার ময়দানে সামান্য সময়ের জন্য অবস্থান করতে পারেন বা তার উপর হেঁটে চলে যেতে পারেন, তার জন্য হজ হয়ে যাবে। আদৌ যেতে না পারলে হজ হবে না। এরপরে মিনা যে 3 দিন তারা থাকবেন এ বিষয়ে আল্লাহ রসুল বলছেন আইয়ামু মিনা সালাসা, মিনার দিন হলো 3 দিন, অর্থাৎ যেটা আজ থেকে শুরু হয়েছে। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইন ফালা ইসমা আলাইহি, যদি কেউ বাধ্যগত কারণে 2 দিন পরেই চলে আসেন, অর্থাৎ আজ এবং কাল, আজ শুক্রবার কাল শনিবার, রোববার পর্যন্ত না থেকে যদি কেউ শনিবারে সন্ধ্যার আগে সূর্যাস্তের আগে বেরিয়ে পড়েন মিনা থেকে, তাতেও তার কোনো গুনাহ নেই। আর যদি কেউ 3 দিন পুরো করেন তাতেও কোনো গুনাহ নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন ছিলেন, অতএব হাজী সাহেবদের উচিত হবে 3 দিন সেখানে অবস্থান করা। আমরা যারা বাইরে ছিলাম আমরা আরাফা সিয়াম রেখেছি। আবি কাতাদাতা قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه মুসলিম। আরাফার সিয়াম যারা রাখেন, অর্থাৎ যারা হাজী সাহেব নন, তারা, আমি আশা করি আল্লাহর নিকটে যে তিনি এর মাধ্যমে তার বিগত 1 বছরের এবং আগামী 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহুম্মা। ইয়াউমে আরাফা, আরাফার দিন, এটা নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নাই। একই দিনে সিয়াম ও ঈদ করার
জন্য ইয়ামে আরাফাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, অনেক জায়গাতে শুনতে পাচ্ছি। এটা নিয়ে মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই। হাদিসে ইয়ামে আরাফা এসছে, আর আরাফা শুধুমাত্র সৌদি আরবেই আছে, মক্কাতেই আরাফা আছে। আরাফা পৃথিবীর আর কোনো দেশে নাই। কিন্তু সিয়াম অর্থাৎ সিয়ামে রমাদান পৃথিবীর প্রত্যেক দেশেই আছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমজানের মাস পাবে সে যেন সিয়াম রাখে, তাই সেটা আরাফার ময়দানে পাক, আর বাংলাদেশের নওদাপাড়াতে পাক, আর শ্রীলঙ্কায় পাক, আর আমেরিকায় পাক, যেখানেই পাক সিয়াম অর্থাৎ রমজান মাস যেখানেই হবে সেখানে সেদিনই তার সিয়াম রাখতে হবে। কিন্তু আরাফা খাস করে সেরেফ মক্কায়। বিগত দিনে আরাফা দেখার সুযোগ ছিল না, ফলে তারা হজের আগের দিন সিয়াম রাখতেন। এই যুগে আমরা চোখে দেখতে পাচ্ছি ওই হজ হচ্ছে ইয়ামে আরাফা। এখন যদি চোখ বুঝিয়ে বলি যে না একদিন পরে সিয়াম রাখবো, এটা সিরেফ জিদ ছাড়া কিছুই নয়। যদি বলেন পিছনে লোকদের কী অবস্থা হবে, তারা যেহেতু এ বিষয়ে বাধ্য ছিলেন, তারা দেখেন নাই, দেখতে পাতেন না, সুযোগও ছিল না। সর্বাধিক ধারণার ভিত্তিতে তার হজের আগের দিন সিয়াম রাখতেন ইয়ামে আরাফার। অতএব তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন, তাদের সিয়াম নিঃসন্দেহে আল্লাহ পাক কবুল করবেন। আমরা দেখে শুনেও যদি পিছিয়ে যাই আমাদের গুনাহ মাফ হবে না। ইয়ামে আরাফা সিয়াম রাখতে হবে একদিন, যেটা গতকালকে চলে গেছে, যেদিন হজ হয়েছে ওই দিন ইয়ামে আরাফা। এ বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নাই। এবার আসেন বন্যা ত্রাণ। 22, 27 ও 29 অগস্ট পরপর 3 দিন আমরা কেন্দ্রের নেতৃত্বে বাংলাদেশের কয়েকটি জেলাতে সরাসরি ত্রাণ বিতরণ করেছি আপনাদের দেওয়া অর্থ সাহায্যে। যথাক্রমে গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সাঘাটা, লালমনিরহাটের কুলাঘাট, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি, এসব স্থানে সরাসরি গিয়ে 2100 প্যাকেটের বেশি বন্যাত্রাণ আমরা সরাসরি বানভাসী ভাইদের হাতে পৌঁছাতে সক্ষম হয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। এমন স্থানে গিয়েছি আমরা যেখানে যাওয়া অত্যন্ত কষ্টকর। সাঘাটা থানা থেকে 5 কিলোমিটার দূরে যমুনা নদীর একেবারে ভিতরে, যেখানে মানুষের বসবাস থাকা সম্ভব নয়, সেই সমস্ত বানভাসী মানুষগুলির হাতে পৌঁছানো কঠিন ব্যাপার। কয়েক হাজার টাকা ব্যয় করে নৌকা নিয়ে সেখানে কে যাবে? বরং রাস্তার ধারে যারা বসে আছে তাদেরকে দিয়ে সবাই চলে আসে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা সেটা করি নাই। আমরা দেখতে পেলাম যে রাস্তার ধারে লোকরা তো বারবার পাচ্ছে, কত লোক যে দিচ্ছে, কত ত্রাণ সংস্থা আছে, কিন্তু যারা এখানে আসতে নেই তাদের কাছে কে যাবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছিলেন সেখানে যাওয়ার, সেটা আমরা করেছি। নিজেদের যাবতীয় কষ্ট, দুঃখ সব কিছুকে হাসি মুখে বরণ করে, এই জন্য যে এর দ্বারা কিছু অভুক্ত মানুষের শুষ্ক চেহারায় আনন্দের দীপ্তি আমরা দেখতে পেয়েছি। এটা হলো দুনিয়াবি পাওনা। আর আখিরাতে আল্লাহ যিনি আমাদের এই দৃশ্য দেখেছেন, নিঃসন্দেহে তার কাছে আমরা পূর্ণ যাজা কামনা করি। তাই যারা দিয়েছেন তাদের জন্যই আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই সাথে এটাও আমরা যোগ করে দিই, আমরা গত জুমায় বলেছিলাম আপনাদের ক্ষমতা কুলালে নিজেদের কোরবানির আগে ওই বানভাসী বন্যার্ত ভাইদের করুণ চেহারা দিকে একবার তাকাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের ঢাকায় সাড়া দিয়ে আপনারা যে কোরবানি পাঠিয়েছেন, সুদূর ইটালি থেকে, লন্ডন থেকে, সুইজারল্যান্ড থেকে, সিঙ্গাপুর থেকে এবং আরও অন্যান্য দেশ থেকে সর্বমোট আমরা 16টি গরু এবং 1টি খাসি পেয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যথাস্থানে পৌঁছে দিয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। দিনাজপুরের বিরল, জামালপুরের ইসলামপুর মিলনদহ, গাইবান্ধার সাঘাটা, গোবিন্দগঞ্জ
রাজশাহীর বাগমারা এসব স্থানে আমাদের এবং কুড়িগ্রামে ও লালমনিরহাটে এইসব জেলাগুলিতে আমাদের কোরবানিও চলে গেছে। এই সাথে একটি কোরবানিও কিন্তু আমাদের জন্য রাখি নাই, এটা ভালো করে বলে দিচ্ছে আপনাদের জন্য। যারা কোরবানি দিয়েছেন এবং বন্যার ত্রাণ দিয়েছেন তাদের সবাইকে আমরা কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ পাক তাদের খালেস অন্তর এই দান যেন কবুল করেন এবং উত্তম জাযা ইহকালে পরকালে দান করেন। বন্যার ত্রাণ দিতে আপনারা শেষ করে দেবেন না, এর পরবর্তী পুনর্বাসন কর্মসূচি আসতেছে। আমরা দেখেছি সেখানে মানুষের কান্না, টিউবওয়েল নাই, বাড়ি নাই, মসজিদটা ভেঙে চলে গেছে, কিছু নাই। তাদের যেমন কীভাবে চলবে আল্লাহই ভালো জানে। আমরা চিন্তা করছি ওই সব স্থানে আবারও কিছু টিনের ঘর করে দেওয়া হলেও অন্তত মাথা গোঁজা ছাইটা তো পাবে। কালকেও যাদের 100 বিঘের উপরে সম্পত্তি ছিল এমন একজন ভাইয়ের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে, যেমন স্যার এখানে 123 বিঘা সম্পত্তি ছিল আর সম্পূর্ণ নদী যমুনার প্রতি পানি স্রোত বইছে। কল্পনাই করে নাই যে একেবারে ভিটিয়ে হারা হয়ে ছিন্নমূল হয়ে তাদেরকে মানুষের কাছ থেকে হাত পাততে হবে। তারা বলছে আমাদের বড় কষ্ট পানি পাবো কোথায়? নদীর এই ঘোলা পানি খাচ্ছি বাধ্য হয়ে। লবণাক্ত নয় বলে ভাগ্য ভালো, মিঠা পানি, কিন্তু লবণাক্ত তো বটেই। হতে পারে মিঠা পানি কিন্তু ঘোলা, চূড়ান্ত ঘোলা এবং সব পচা টসা ভাসতেছে চারিদিকে, সব রুচি হয় না। সেজন্য ওইসব জায়গাতে অতি দ্রুত কিছু টিউবওয়েল বসানো খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। জানি না আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেবেন কিনা। যদি আল্লাহর বান্দারা এগিয়ে আসে আমরা চেষ্টা করব তাদের এই ত্রাণটা যথাস্থানে পৌঁছে দেওয়ার জন্য। এবার আসুন রোহিঙ্গা প্রসঙ্গ। গত বছরে নভেম্বরে রোহিঙ্গাদের উপর যে হামলা হয়েছিল আপনারা জানেন, তখন আমরা এর বিষয়ে কথা বলেছিলাম। এবছরে পুনরায় আবার শুরু হয়েছে। জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান এর নেতৃত্বে যে 9 সদস্যের কমিটি রোহিঙ্গাদের বিষয়টা তদন্ত করেছে, যার মধ্যে অং সান সুচির পছন্দ করা 6 জন বার্মিজ নাগরিক আছেন, আর কোফি আনান সহ বাকি 3 জন বিদেশি। তারা তাদের রিপোর্ট সরকারের পক্ষেই সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এরপরও যেহেতু কোফি আনান সেখানে আছেন, জাতিসংঘের সাবেক মহাসচিব, একেবারে নিরপেক্ষতা ভাঙতে পারেন নাই। তাই তিনি অনেকগুলো সুপারিশ করেছেন, তার মধ্যে 2টি সুপারিশ মিয়ানমার গভর্নমেন্টের বিরুদ্ধে চলে গেছে। তিনি বলেছেন অতি সত্বর রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে, নইলে এখানে অশান্তি দূর করা সম্ভব হবে না। মিয়ানমার সরকার চাচ্ছে রোহিঙ্গাদেরকে সে দেশ থেকে একদম বের করে দিতে, যার নাম দিয়েছে ক্লিয়ারেন্স অপারেশন শুরু করেছে। তা ক্লিয়ার করে দিতে হবে, কিছুই থাকবে না সেখানে। 22 লক্ষাধিক মানুষের একটা বিশাল জনগোষ্ঠীকে তারা একে রাত শুধুমাত্র অস্ত্রের জোরে দেশ ছাড়া করবে। পৃথিবী এগুলো চেয়ে চেয়ে দেখছে। পাশেই চীন, পাশেই ভারত, বৃহত্তর গণতন্ত্রের দেশ, কেউ একটু শব্দ করছে না। এরাই সারা বিশ্বে শান্তির ফেরি করে বেড়ায়। এদিকে বাংলাদেশ সরকারের বিজিবির রাইফেল তাক করা, যে আসলে গুলি করব। ওদিকে মিয়ানমার গভর্নমেন্টের লেলিয়ে দেওয়া সশস্ত্র বাহিনী তাদেরকে শুধু গুলি করেই মারছে না, আগুন দিয়ে ঘর বাড়ি পুড়িয়ে শেষ করে দিচ্ছে। খুন, ধর্ষণ, যা কিছু সম্ভব, একটা পশুর পক্ষে যা সম্ভব না তার চাইতে নরপিশাচের কাজ তারা করে যাচ্ছে। যারা আপনারা এগুলো দেখছেন তারা আমাদের চেয়ে ভালো বলতে পারবেন। আজকে সকালে খুতবা দিতে আসা সামান্য আগে আমাদের কক্সবাজারের ভাইরা বললেন যে সরকার বাধ্য হয়ে, যেহেতু জাতিসংঘ, ইউই, অন্যান্য সংস্থা বাংলাদেশ সরকারের কাছে বারবার অনুরোধ করছে সীমান্ত খুলে দাও, সীমান্ত খুলে দাও, মানুষগুলো তো শেষ হয়ে গেল, আর কবে তুমি খুলবেই। অবশেষে গত রাত্রে একটি জায়গাতে একটু সীমান্ত খুলে দিয়েছে আমাদের সরকার, ওয়াই ফ্যাং বলে এই জায়গাটা, সেখান থেকে মানুষ স্রোতের মতো ঢুকছে এখন বাংলাদেশে বাঁচার জন্য।
আর এখানে আমাদের বাংলাদেশি শয়তান যেগুলো আছে তারা এখন এই সুযোগের সমানে লুট করছে। 100 গরু কিনেছে 1 লাখ টাকা দিয়ে বাংলাদেশি শয়তানরা, আর যা যা পাচ্ছে তারা এসে অসহায় যা কিছু সব কিছু সর্বস্ব নিয়ে সেগুলো আবার লুট করছে আমাদের এই এদেশের বাঙালি মুসলিম নামধারী ইবলিসের শিখণ্ডীরা। কোথায় যাবেন মনের? হাত পা পোড়া অবস্থায়, আহত অবস্থায়, পঙ্গু অবস্থায় যারা কোনো মতে দেশে ঢুকেছে, এখন তাদের খাদ্য বস্ত্র আশ্রয়ের বড় প্রয়োজন। নিজে নিজে একবার কল্পনা করুন কি অবস্থা তারা আছে। আমাদের জেলা সেক্রেটারি বলছেন আজকে যে এই মুহূর্তে 2 জন নারীর আসন্ন প্রসব হয়, এখনই প্রসব হবে, কোথায় নিয়ে যাবো তাদেরকে আমরা কুল কিনারা পাচ্ছি না। একদিকে জীবনের ভয়, একদিকে খাদ্য নাই, বস্ত্র নাই, ওদিকে প্রসব বেদনা, কোথায় যাবে সেই? এই অবস্থাগুলো একবার চিন্তা করুন। না পেরে আমাদের সংগঠনের ভাইরা লঙ্গরখানা খুলে দিয়েছে, যত পারো আসো খাও, খাওয়ানো চলছে আমাদের পক্ষ থেকে। আপনার কি সেখানে দান করতে মন চায় না? যদি হৃদয়ে থাকে দয়া করে এগিয়ে আসেন, আমরা যতটুকু পারে দিয়ে যাব। যেখানেই আমাদের সংগঠন আছে সেখানে আমাদের ত্রাণ তৎপরতা চলছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সৌভাগ্য যে আমাদের সংগঠন সেখানেও পৌঁছে গেছে এবং সেখানকার ভাইরা আমাদের ডাকে সাড়া দিয়ে নিজেদের জীবনের সমস্ত আরাম আয়েশকে হারাম করে দিয়ে মানবতার কল্যাণে ঝাঁপিয়ে পড়েছেন। মানব দরদী সকলের প্রতি আমাদের আহ্বান, এগিয়ে আসুন রোহিঙ্গা ভাইদের এই দুর্দশাগ্রস্ত অবস্থা দূর করার জন্য যা কিছু সম্ভব। আর সরকারকে আর কি বলবো, সরকার তো স্বাধীন নয়। বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো খালি এগিয়ে আসার কারোরই লাগে না, নাম ধরে বললেও তো আপনাদের গা জ্বালা করে, এজন্য সমস্যা। এজন্য সরাসরি কোরআন আয়াতটাই বলে দিই, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সূরা নিসা 75 হাজ পড়ে দেখুন, আল্লাহ বলছেন মা লাকুম, কি হয়েছে তোমাদের, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ছে না, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ পুরুষ নারী শিশু সবাই দুর্বল, যারা এই দুর্বলতম শ্রেণী তারা আমার কাছে কেঁদে কেঁদে বলছে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা, আমাদেরকে বের করে নাও, মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই জালেম অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান, এবং তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে অভিভাবক নিযুক্ত করে দাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠিয়ে দাও। আমরাও ঠিক একই প্রার্থনা করছি, আল্লাহ এই নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীকে রক্ষার জন্য তুমি যাকে ভালো মনে করে সেইরূপ একজন যোগ্য নেতা পাঠিয়ে দাও, যে এই সমস্ত জালেমদেরকে প্রতিরোধ করতে সক্ষম এবং এই দুর্বলতম ভাইদেরকে সাহায্য করতে শক্তিশালী সাহসী নেতা তুমি পাঠিয়ে দাও। আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। রোহিঙ্গাদের ইতিহাস সম্পর্কে গত বছরে 18, 11, 16 তারিখে আমাদের যে জুমার খুতবা ছিল সেটা শুনবেন। এরপরে সাহেববাজারে মানববন্ধনে 17, 12, 16 তারিখে যে বক্তব্য ছিল 15 মিনিটের, সেটাও খেয়াল করবেন, নতুন করে শুনুন। এবং এখন আপনারা পত্রপত্রিকায় টিভিতে দেখুন তাদের দুর্দশা এবং ভাবুন কি করণীয়। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত দুস্থ মানুষকে সেবা করা তৌফিক দান করুন এবং ওইসব দুর্দশাগ্রস্ত মানুষকে আল্লাহর গায়েবী মদদে আল্লাহ পাক যেন রক্ষা করেন সেই প্রার্থনা তার কাছে আমরা করে যাচ্ছি, আল্লাহুম্মা আমিন। এবার আসুন ঈদুল আজহা যেহেতু আগামীকালকে, সেজন্য কিছু মাসাইল আমাদের জানা ভালো। এক, ফজরের পরেই ঈদুল আজহার সালাত শুরু হওয়াটাই উত্তম। হাদিসে রয়েছে 1 নেজা পরিমাণ সূর্য উঠলেই তোমরা ঈদুল আজহার শুরু করো, 2 নেজা পরিমাণ হলে ঈদুল ফিতর। 1 নেজা হলো 3 মিটার, যাকে বাংলা আমরা বলি 6.5 হাত। সেই হিসেবে আমরা
ফজর পড়ি 5টার দিকে, 2 ঘন্টা লেটে 7টায় নওদা পড়াতে ঈদুল আজহার সালাত শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা সাধ্যমতো চেষ্টা করবেন সঠিক সময়ের একটু আগে পৌঁছানোর জন্য। বৃষ্টি দেশ, বৃষ্টি তো হবেই, এজন্য দূরে থাকবেন না। যদি বৃষ্টি না হয় মসজিদের সামনে ময়দান আছে, ওখানেই হবে। নাহলে মসজিদটাও কিন্তু ময়দানের সাথে খুব কম নয়। মসজিদ যদি ভরে যায়, বারান্দা ভরতেও বহু মানুষ লাগবে। আর ওপাশে আমাদের দোতলা মসজিদ আছে মহিলাদের জন্য, সমস্যা আশা করি হবে না। আপনারা আসবেন, মনের মধ্যে কোনো কপট নিয়ত রাখবেন না। প্রতিবেশী মুসল্লিরা যদি পালায় তাদের কোনো ক্ষমা নাই। দূরের মুসল্লিরা আসতে না পারলে তাদের হতবাক আল্লাহ ক্ষমা করবে। বিষয়টি খেয়াল রাখবেন, মনে রাখবেন। আল্লাহ রসুল মদিনা মসজিদ নববী থেকে মাত্র 500 গজ দূরে বাতহান উপত্যকাতে চিরদিন ঈদানের সালাত আদায় করেছেন। একবার মাত্র বৃষ্টির কারণে তিনি মসজিদে পড়েছিলেন, তাও হাদিসটা আবার সনদ জয়ীফ। 2 নম্বর হলো আরাফার দিন ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রতি ওয়াক্ত সালাতের শেষে 3 বার করে তাকবীর পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এগুলো পড়তেই থাকতে হবে। আপনার তাকবীর ধ্বনি গাছের পাতা, পায়ের নিচের ঘাস, পুকুরের পানির নিচে বসবাসকারী মাছ যেই শুনবে সবাই কিয়ামতের মাঠে আপনার তাকবীরের সাক্ষী হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের তাকবীরগুলো যেন কবুল করে নেন। আল্লাহুম্মা। এরপরে সালাতের পদ্ধতি আপনারা জানেন, তবুও বলে দেওয়া ভালো। সালাত শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, তাকবীরে তাহরিমা বুকে বাঁধবেন। এরপরে সানা পড়বেন, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। সর্বাধিক বিশুদ্ধ বুখারী ও মুসলিমে বর্ণিত এই সানা পড়ার চেষ্টা করবেন। এরপরে ধীরে ধীরে পরপর 7টা তাকবীর দিবেন। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, অতঃপর একটি সূরা, সূরা সাজদা, সূরা কি বলে আলা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া, যেটা আমরা জুমার দিন পড়া হয় এটা। এছাড়াও আছে সূরা কাফ ও কামারও পড়তে পারেন। দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়িয়ে পরপর 5 তাকবীর। এই 7 ও 5 তাকবীরের হাদিসটাই সর্বাধিক বিশুদ্ধ। এর বাইরে যা কিছু আমরা করি এগুলোর পেছনে কোনো সহি হাদিসের প্রমাণ নাই। 6 তাকবীরের যে প্রথা চলছে এর পেছনে কোনো দলিল নাই। সিরেফ 4 তাকবীরের জানাজাত সম্পর্কে একটা হাদিস রয়েছে যা সবাই জয়ীফ বলেছেন। আলবানী তার সিলসিলা সহিহের মধ্যে 2997 নম্বর হাদিসে সহি বলেছেন, কিন্তু সেটা 4 তাকবীরের ব্যাপার, 6 তাকবীর নয়। ইবনে হাজম আন্দালুসি এর জবাবে বলছেন সেখানে সিরেফ জানাজাত তাকবীরের ন্যায় বলা হয়েছে। তাহলে তো আপনাকে প্রতি রাকাতেই যদি 4 করে দিতে হয় তাহলে 8 হয়ে যায়। এটা তো অতিরিক্ত তাকবীরের বিষয়। সেখানে একথা বলা নেই যে প্রথম রাকাতে সালাত শুরুর সাথে সাথে তাকবীরে তাহরিমার পরই আপনি 3 তাকবীর দিবেন। দ্বিতীয় রাকাতে রুকু যাওয়ার আগে 3 তাকবীর দিবেন, এইভাবে তো ভাগ করা নাই। অতএব প্রচলিত 6 তাকবীরের পক্ষে সহি বা জয়ীফ কোনো ধরনের কোনো দলিল নাই। কেন চলছে, যারা চালাচ্ছেন আল্লাহর কাছে তারাই কৈফিয়ত দিবেন। আমাদের দায়িত্ব সেটা পৌঁছে দেওয়া সহি হাদিস ভিত্তিক সালাতের নিয়মটা, সেটুকুই খালি বলে দিলাম। যারা মানবেন তারা নেকি পাবেন, যারা মানবেন না তারা আল্লাহর কাছে কৈফিয়ত দিবেন। আর এই 12 তাকবীরের সালাত আল্লাহ রসুল পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, 4 খলিফা পড়েছেন, এমনকি ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ 2 হানাফি বিদ্বান দেওবন্দ মাদ্রাসার সাবেক মুহতামিম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি এবং প্রখ্যাত হানাফি বিদ্বান আব্দুল হাই লখনবী, তারা সবাই এটাকে সমর্থন করেছেন।
এরপরও কেন যে তারা পড়ছেন আল্লাহ ভালো জানে। খুতবা একটা হওয়াটাই বাঞ্ছনীয়। দুটি হওয়া যে প্রথা আগে থেকে চলছিল বাংলাদেশে, এটা মূলত জুমার খুতবার উপরে কিয়াস করেই চলছিল, এর পেছনে কোনো সহি দলিল নাই। এরপরে জুমা ঈদানের সালাতে মহিলাদের অংশগ্রহণ, এটাকেও নিরুৎসাহিত করা হচ্ছে, এটাও ঠিক নয়। অনম্য আতিয়্যতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত উমিরনা আন নুখরিজাল হুয়্যাজা ইয়াওমাল ঈদাইনে ওয়া যাওয়াতুল খুদুর ওয়া ইয়াশহাদনা জামাআতুল মুসলিমিন ওয়া দাওয়াতাহুম। আমাদেরকে নির্দেশ দেওয়া হতো, হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাদেরকে নির্দেশ দেওয়া হতো ঈদানের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার জন্য, এমনকি যারা পর্দানুসীন মেয়ে তাদেরকেও, যারা ঋতুবতী তাদেরকেও। ফায়াশহাদনা জামাআতুল মুসলিমিন ওয়া দাওয়াতাহুম, তারা সেখানে গিয়ে মুসলমানদের জামাতে শরীক হতেন এবং তাদের দোয়ায় শরীক হতেন। অর্থাৎ ঈদের সালাতের সময় যত তকবীর পড়া হয় তারা তকবীর দিবেন, যে ওয়াজ নসিহত করা হয় খুতবায় সেগুলি তারা শুনবেন। কেবল ঋতুবতী মহিলারা কেবলমাত্র সালাতে যোগদান করবেন না, বাকি সবই তারা করবেন। বুখারী ও মুসলিমে বর্ণিত এই প্রকাশ্য হাদিস মওজুদ থাকতে আমরা কোনো অবস্থাতেই বলতে পারি না যে মহিলাদের ঈদের জামাতে আসা যাবে না। যদি কেউ এটা নিরুৎসাহিত করেন, তাকে কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের কাছে কৈফিয়ত দিতে হবে যে আমি যেটা চালু করে দিলাম তোমরা সেটা নিষেধ করার অনুমতি পেলে কোথায়? শেষ নবীর পরে তো এখন নবী আসে নেই, তাহলে কে তোমাকে অনুমতি দিল? হ্যাঁ, সাবধান থাকবেন। ঈদ ময়দানে পড়াটাই সুন্নত, এটা আপনারা একটু আগেই শুনেছেন। কিন্তু বাংলাদেশে মসজিদগুলি এখন ঈদগাহ হয়ে গেছে। এ ব্যারামের কোনো ওষুধ নাই, চলছে চলবে, এটাই হলো এর একমাত্র দলিল। এটা সুন্নত বিরোধী আমল, আমরা খেলে বলে দিতে পারি, এর বেশি কিছু বলার নাই। এটা না করাই সুন্নত সম্মত, আর এটা করাটাই সুন্নত বিরোধী। বাকি যারা পড়ছেন তাদের ইচ্ছা। অতিরিক্ত তকবীর আমরা বলেছি 12টি, এই বিষয়ে 3টা সর্বাধিক সহিহ হাদিস আমরা মাসাইলে কোরবানির মধ্যে দিয়েছি, ওখান থেকে মাত্র একটি আপনাদেরকে শুনিয়ে দিই। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল ফিত্র ওয়াল আযহা ফিল উলা 7 তাকবীরাতিন ওয়া ফিল সানিয়া 5 সাওয়া তাকবীরাতাই রুকু, রাওয়াহু আবু দাউদ। وفي رواية दारकुतनी सोया तकबीरतुल इफ्तिताह। आयशा सिद्दीका রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে প্রথম রাকাতে 7 তকবীর দিতেন, দ্বিতীয় রাকাতে 5 তকবীর দিতেন, রুকুর তকবীর বাদে। দারাকুতনি রাওয়াতে আসছে সোয়া তকবীরাতুল ইফতিতাহ, তকবীরে তাহরিমা এই তকবীর বাদে। আবু দাউদ 1149 নম্বর হাদিস, দারাকুতনি 1704 নম্বর হাদিস, সবই সহিহ হাদিস। বাকিগুলো এখন আর বললাম না। আপাতত একটা সহিহ হাদিস পেলে সেটাই তো মুসলমানদের জন্য যথেষ্ট, তাই না কি? আর সাক্ষী হচ্ছেন স্বয়ং আল্লাহ রাসূলের স্ত্রী, কোনো আল্লামা দাহরিয়া তো দরকার নেই আমাদের এখানে। অতএব বিষয়গুলো চিন্তা করবেন। সিয়াম রাখা নিষিদ্ধ কয়দিন? 2 ঈদের দিন এবং আইয়ামে তাশরিকের 3 দিন। আইয়ামে তাশরিক হলো ঈদের পরের দিন, তারপরের দিন, তারপরের দিন, অর্থাৎ 11, 12, 13। দেখা যাচ্ছে ঈদুল আজহা থেকে পরপর একটানা 4 দিন সিয়াম রাখা নিষিদ্ধ। এ কদিন আপনি সির্ফ খানাপিনা করবেন। ঈদুল আজহা হোক আর ঈদুল ফিতর হোক, সব ঈদেই আপনি আনন্দ করবেন, কিন্তু সে আনন্দ হতে হবে নির্দোষ।
ক্যাসেটবাজি করা আর মোবাইলবাজি করা যে শুরু হয়েছে আজকাল, যত উলঙ্গ ছবি আপনারা ঈদ উপলক্ষে মুক্তি দিবেন আর সিনেমা দেখাবেন, যারা করছেন তারা পাপী হচ্ছেন, এগুলো দেখছে তারা পাপী হচ্ছে, এগুলো দেখে যারা নষ্ট হচ্ছে তাদের পাপে তো সীমা সরহাদ নাই। সাবধান, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, হাদিসটা মাথায় রাখবেন। এইসব জেনা করবেন আর আপনি ওদিকে নেকি কামাই করবেন, এটা আশা করবেন না। আজকের বাংলাদেশে ঈমান হরণের জন্য সব রকম ব্যবস্থা আছে, ঈমান বৃদ্ধির জন্য কোনো ব্যবস্থা তেমন নাই। ইসলামী ইবাদতগুলি মানুষের মূল্যবোধ বৃদ্ধির জন্যই আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারিত করেছেন। যে কোনোভাবেই হোক এই মূল্যবোধ বজায় রাখতে হবে, শুধু নয় বরং আরও উচ্চকিত করার জন্য সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে, যেন ঈদের নাম করে কোনো ধরনের অনৈতিকতা বৃদ্ধি হয় এমন কাজ আমাদের মাধ্যমে না হয়। মুরব্বীরা এতে চাঁদা দিবেন না, ছেলেরা এতে অংশগ্রহণ করবে না। খেলাধুলা যাই করো করো, এ বিষয়ে যেন নির্দোষ খেলাধুলা জায়েজ আছে, এর বেশি কিছু বলা যাবে না। ঈদুল আজহার খুতবাতে অনেক সময় দেখি আপনারা খুতবা শুরু হওয়ার পরেই চলে যান। আপনি একবার ভেবে দেখেছেন এই খুতবা আল্লাহ রসুল দিতেন, তখন তো কোনো মুসল্লি চলে যেত না। হ্যাঁ, পরবর্তীকালে মারওয়ানের সময় এটা ঘটেছিল। উনি খুতবা দিতে উঠলে মুসল্লিরা সব চলে যেত। উনি কড়াভাবে আইন করে দিলেন, আগামীতে আগে খুতবা হবে, পরে সালাত হবে। তাই কি হয় নাকি? সাহাবীক ওসব মানে? মনে রাখবেন, খুতবা সুন্নতে নববী। যদি আপনি খুতবা তরক করে চলে যান, আপনি দুটা গুনাহের শরিক হবেন। এক, আপনি খুতবার বরকত থেকে মাহরুম হলেন। দুই, সুন্নত তরক করার জন্য গুনাহগার হলেন। যদি কোনো ইমানদার মানুষ চান যে আমি গুনাহগার হব, হতে পারেন, আমাদের দায়িত্ব বলে দেওয়া। বলে দিচ্ছি, যতক্ষণ খুতবা শেষ না হবে ততক্ষণ দয়া করে আপনারা ঈদের ময়দান ত্যাগ করবেন না। কুরবানির জন্য যে পশু আপনি নির্ধারিত করেছেন, সেই পশু জবাহ করে আপনি তার গোশত দিয়ে ইফতার করবেন। এর আগ পর্যন্ত কিছুই খাবেন না। শুনলাম গতকালকে সাহেব বাজারের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সিমাই আর সুজি আর চিনি। তার মানে কি? এটা কি সিমাইয়ের ঈদ নাকি? ভাবখানা এই যে রমজান মাসে যত মানুষ সিমাই খায়, তার চেয়ে ঈদুল আজহাতে যেন মানুষ সিমাই বেশি খাচ্ছে, এটা ঠিক না। মনে রাখবেন, দুই ঈদের পার্থক্য এই, ঈদুল ফিতরে আপনি সকালে বেজোড় খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খেয়ে ঈদগাহে আসবেন, আর ঈদুল আজহাতে সকালে কিছুই না খেয়ে আপনি ঈদগাহে আসবেন, ফিরে গিয়ে গোশত দিয়ে ইফতার করবেন। গরুর বা খাসির কলিজা দিয়ে ইফতারি করার যে হাদিসটা এসছে, হাদিসটা জয়ীফ। গোশত দিয়ে খাওয়ার হাদিসটা হলো সহি। অতএব আপনার কোরবানির পশুর যে কোনো একটি অংশ দিয়ে যদি আপনি ইফতার করেন, এটাই যথার্থ হবে, আর এটাই কিন্তু নিয়ম। মনে রাখবেন, কোরবানির গোশত বন্টন করার যে নিয়ম গত জুমায় বলে দিয়েছি, আবারও স্মরণ করিয়ে দিই। আপনি 3 ভাগ করবেন। নিজের প্রতিবেশী ভাইদের যারা কোরবানি করতে পারেনি তাদের এক অংশ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে সায়েল যারা আছেন তাদেরকে দিবেন, এক অংশ নিজে খাবেন। আমরা একথা শুনতে পাচ্ছি উত্তরবঙ্গে কোনো কোনো স্থান, যেহেতু ফতোয়া বোর্ড চালাচ্ছে আমাদেরকে, প্রতিদিনই প্রায় ফতোয়া আসে। অতি সম্প্রতি একটা নতুন কথা আমাদের কানে এসেছে, এই যে যেটাকে আমরা লিল্লার গোশত বলি। আসলে লিল্লার গোশত তো ফকির মিসকিনের জন্য, প্রতিবেশীদের জন্য ওটা লিল্লার গোশত নয়, এটা আপনার ভাই, এটা তো হাদিয়া দিবেন, ওটাকে লিল্লা বলবেন না। ওই গোশত থেকেও নাকি আবার আপনারা ভাগ বাটোয়ারা করেন। 3 ভাগের 1 ভাগ যেটা জমা হয়েছে, এবার আপনি গ্রামের যেসব ভাইরা কোরবানি করতে পারেনি তালিকা করে তাদের বাড়িতে গোশত পৌঁছে দেবেন। এটা না করে ওখান থেকে আবার আপনি ভাগ করে ফকির মিসকিনকে দিচ্ছেন, তাহলে আপনি কিন্তু নিজে 2 ভাগ রাখলেন। এটা অত্যন্ত অন্যায় প্রথা চলছে। যদি কোথাও চালু থাকে বন্ধ করে দেন। ওই 3 ভাগে হাত দেবেন না, বরং পারলে ওই 3 ভাগের 1 ভাগের জায়গায় আপনি বেশি করে দেন, কারণ ওটা আপনার ভাই,
অভাবের কারণে, কষ্টের কারণে কোরবানি করতে পারেনি, এটা আপনার জন্য ওর লজ্জাকর হলেও ভাইয়ের দিকে আপনাকে খেয়াল করতেই হবে। এরপরে জবাই করবেন সম্ভব হলে নিজে। গরু বা খাসি দক্ষিণ মুখে রেখে বাম দিকে ফেলে আপনি তার মাথাটা বাম হাত দিয়ে চেপে ধরে কেবলামুখী হয়ে ধারালো ছুরি দিয়ে যত দ্রুত পারলে এক পচে গলাটা কেটে ফেলবেন, যাতে ওই পশু বুঝতে না পারে যে আমাকে জবাই করা হয়ে গেল। যেন ভোঁতা ছুরি দিয়ে কখনো জবাই করার চেষ্টা করবেন না, পশুর কষ্ট হয়। চামড়াটা বিক্রি করবেন, এটা পুরোপুরি কিন্তু সাদকা, এই চামড়ার টাকা আপনি খাবেন না। সাদকা যেখানে দেওয়া জরুরি সেখানে দিবেন, যে কোনো বাইতুল মাল ফান্ডে পাঠিয়ে দেবেন। ফ্রিজের বিক্রি এবার ওয়ালটনে খুব বেশি হয়েছে। ফ্রিজ কিনছে এমন সব লোকেরা যারা ধনী নয়। ব্যাখ্যা হচ্ছে এই যে ফকিররা ফ্রিজ বেশি কিনতেছে, তার মানে চারিদিক থেকে গোশত সব জমাবে, ফ্রিজ ভর্তি করবে, ঈদের মৌসুম কেটে গেলে এক সপ্তাহ পরে ওগুলো ওরা কম দামে বিক্রি করবে। কোরবানির গোশত নিয়ে ব্যবসা শুরু হয়েছে। যাবেন কোথায়? আপনি দিচ্ছেন নেকির জন্য, ও ওটা ব্যবসা করছে না। কোরবানি গোশত ব্যবসার গোশত নয়। যারা এই বদভ্যাস করছেন তাদেরকে আমরা নিষেধ করছি। দুনিয়া আপনি খেয়ে দিয়ে স্বাস্থ্য ভালো করছেন, কবরে গেলেই কিন্তু স্বাস্থ্য আর থাকবে না। ওই মাংস বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল, ঘৃতে বুদ্ধি বৃদ্ধি, দুগ্ধে বৃদ্ধি বল, একটা চালু কথা আছে। কোরবানি গোশত খেয়ে আপনার দেহে যে গোশত বৃদ্ধি পেয়েছে ওটা কিন্তু আসলে পোকার খোরাক। যেই মরবেন পোকা খাওয়া শুরু করবে, ওটা আপনার কোনো কাজে লাগবে না। অতএব কোরবানি গোশত আপনি নিন, রেখে দিন, যতদিন খুশি খান, সারা বছর খান, কিন্তু এটা দিয়ে ব্যবসা করবেন না। একটার পরে একটা ইসলাম বিরোধী রেওয়াজ এবং সংস্কার, কুসংস্কার চলছে বাংলাদেশে। এসব ক্ষেত্রে যদি আলেমরা সোচ্চার না হন তাহলে সমাজ আস্তে আস্তে কিছু সংখ্যক খামখেয়ালি মানুষের খেয়ালিপনায় পরিণত হয়ে যাবে। ইসলামটা খেলনা নয়। কোরআন এবং সহিহ হাদিসে যা নাই তা বর্জনীয়, যা আছে শুধুমাত্র সেটাই করণীয়। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পরিশেষে ভাগা কোরবানির কথাটা আবার মনে করিয়ে দিচ্ছি, বিদায় হজের ভাষণটা স্মরণ করিয়ে দিচ্ছি। আলা লিকুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতুম। সাবধান, প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছরে একটি করে কোরবানি। এই ভাষার মধ্যে না বোঝার মতো কিছু নাই। আমরা কোরবানি না দিয়ে কোরবানির খণ্ডিত অংশ দিচ্ছি, এটা কতটুকু সঠিক করছি নিজের বিবেককে একবার জিজ্ঞেস করুন। সবশেষে আবারও বলছি, ঈদুল আজহার সালাত সকাল 7টায় শুরু হবে ইনশাআল্লাহ, সময় মতো আসবেন। এরপরে বন্যাত্রাণ যারা দিয়েছেন তারা দেওয়াটাকে শেষ করবেন না, অব্যাহত রাখুন। এরপর রোহিঙ্গা ভাইদের দুর্দশা দূর করার জন্য সাধ্যমতো আপনারা এগিয়ে আসুন। সবশেষে আগামীকাল পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, ঈদুল আজহার নেকিতে অংশগ্রহণ করার তৌফিক দান করেন, সেই দোয়া করে আজকের খুতবা শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।